হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব অরুণাচল প্রদেশ ট্রাভেল ব্লগ পার্ট 10। আমরা এখন এসেছি হচ্ছে তাওয়াং মনেস্ট্রিতে। এই যে হচ্ছে এন্ট্রান্সটা, এই যে পার্কিং, আর এদিকটা দিয়ে ভেতরে যেতে হবে। এখানে একটা যাওয়ার পথে ক্যাফেও রয়েছে, কিন্তু সব জায়গায় এই যে এই জিনিসগুলো ওদের থাকে, কারণ ওদের এটাই হচ্ছে মানে আমাদের যেমন মন্দিরে ঘন্টা, তো ওদের কাছে কিন্তু এই জিনিসটা অনেকটা সেইরম টাইপেরই, যেটা আমি বুঝলাম। মনাস্ট্রি মানেই হচ্ছে সব জায়গায়, যে এপাশেও আছে এপাশেও আছে, ভেতরের এইখানটাতে এই যে এরকম ওদের যেগুলো ঘোড়ায় এই জিনিসটা একটা করা। এইখানে একটা ছোট্ট বিল্ডিং টাইপস রয়েছে, আর চারিদিকটা পুরো মেঘ করে রয়েছে। মেঘ, একটু রোদ উঠলে খুব আরাম লাগতো। আমার বর হচ্ছে ঘোরাচ্ছে, আর এটা ঘোরানোর সাথে আবার ঘন্টাও বাজে। হ্যাঁ, মাঝে মাঝে মানে ওইটা ঘুরে একবারে আসছে, তখন ঘন্টাটা বাজছে না। এই যে ওই যে ঘন্টাটা, বাহ, ভালো তো বেশ। এবার কিন্তু ওই ওখানটা দিয়ে আমরা আসলাম, আর এখানে এতটা রাস্তা কিন্তু অনেকটা হাঁটতে হবে, সিঁড়ি টিড়ি ব্যাপার নেই, তবে একটু উঁচু আছে রাস্তাটা হালকা। তো এই জায়গাটা পুরো হেঁটে কিন্তু মনসিটা অব্দি যেতে হবে। এই যে আমরা রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই দেখো এই ওপরটা বাঁধাকপি, পালং শাক সব হয়ে রয়েছে। এই যে আমি খেয়াল করিনি, মা আমাকে দেখালো, দেখ এইসব হয়ে রয়েছে, কি ভালো লাগছে না? এই জায়গাটায় বাঁধাকপি পালং শাক মানে চাষ করেছে আর কি। আর এদিকে আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এখানটা খুব সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছে মানে এখানে প্রচুর ফুল গাছ, প্রচুর ফুল গাছ। ওয়াও, কি সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে, কি সুন্দর ফুল হয়ে রয়েছে। আর ওপাশে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, ওপাশে পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাশগুলোতেও ফুলেরই গাছ রয়েছে, ছোট ছোট, মানে বেশি ফুল হয়নি এখন, তবে বেশ ফুলের ছোট 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 গাছ লাগানো আছে। আরেকটা হচ্ছে এইরকম করা রয়েছে মনস্ট্রিতে যাওয়ার পথে, এরকম আরেকটা। এই ওপরটা থেকে শহরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওই যে আমরা ছিলাম হচ্ছে ওই যে বুদ্ধা ছোট্ট দেখা যাচ্ছে ওই জায়গাটায়, ওখান থেকে আমরা এখানে এসেছি। আর ওইদিকে ক্যামেরায় হয়তো অনেকটা ক্যাপচার হবে না, পুরো মাউন্টেন পিকের উপর, আর স্নোফল হচ্ছে, স্নো রয়েছে, সাদা চিকচিক চিকচিক করছে, বোঝা যাচ্ছে পুরো ওই জায়গাটা। এই জায়গাটার থেকে কিন্তু শহরটা দারুণ লাগছে দেখতে। এই যে হলো তাওয়াং মনাস্ট্রির গেট। আমরা প্রথমে আমরা প্রথমে ওই পাশটাতে দেখছিলাম, দেখে ভাবলাম হয়তো ওইটুকুই আছে। তো এপাশে অনেকটা চড়াই রাস্তা পেরিয়ে মানে এসেছি, এসে তারপর এই যে মনাস্ট্রি গেটটা আমরা পেলাম এখন। এই মনাস্ট্রি মানেই হচ্ছে বিভৎস কালারফুল, দারুণ, মানে বিভৎস মিন্স নেগেটিভ ওয়েতে বলছি না আমি, দারুণ কালারফুল আর কি লাগে, প্রচুর কালারফুল। আমি হাঁপিয়ে গেছি এতটা হেঁটে হেঁটে, সিরিয়াসলি অনেকটা হাঁপিয়ে গেছি। এই যে হচ্ছে মনাস্ট্রিটার ভেতরের ভিউটা, অনেকটা ওপেন স্পেস। এই যে অনেকটা ওপেন স্পেস রয়েছে এখানটা, দারুণ কালারফুল লাগছে। কিন্তু এই যে সিম্বলগুলো না, ওদের রিলিজিয়ানের কিছু সিম্বলস, এগুলো আমরা তো জানি না মানে অতটা ভালো, তবে এগুলো নিশ্চয়ই ওদের রিলিজিয়ানেরই কোনো সিম্বল হবে। খুব সুন্দর কাজ করা। এটা হচ্ছে এন্ট্রান্সটা, দারুণ সুন্দর কাজ করা এন্ট্রান্সটায়। এই যে হলো ভেতরটা, খুব সুন্দর কালারফুল ভেতরটা, দারুণ লাগছে। এই যে প্রে করার জন্য হচ্ছে এগুলো, সব জায়গাতেই দেখিয়েছি, সব জায়গাতেই আছে, প্রত্যেকটা মনাস্ট্রিতেই আছে প্রে করার জন্য এরকম জায়গা। আর খুব কালারফুল, খুব সুন্দর লাগছে, দারুণ সাজানো। কি সুন্দর বুদ্ধার মূর্তিটা, যেন শান্ত, নির্মল, পিস, যেন একদম ফুললি পিস। এখানে এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তি কাচের মধ্যে রয়েছে, প্রতিটা মূর্তি খুব সুন্দর, প্রত্যেকটা মূর্তি এখানে কাচের মধ্যে, বেশ ভালো। আর এই জায়গাটায় বুদ্ধার জীবনী, তার বিভিন্ন
মানে মোরালস গুলো, তার যে টিচিংস গুলো, তার যে মানে শিখ যেটাকে আমরা বলি, সেইগুলো সমস্ত এই ছবিগুলোর মাধ্যমে ডিপিক্ট করছে এখানে। এখন এসেছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তো এই জায়গাটা দিয়ে এন্টার করেছে, এন্ট্রি পয়েন্টটার ফটোটা ভিডিওটা আমি তুলতে পারিনি, গাড়িতে ছিলাম বলে। এইটা হচ্ছে পার্কিং স্পেস। এই জায়গাটায় আমরা কিন্তু সন্ধ্যাবেলা আবার আরেকবার আসবো। টুকুন গেল এইদিকে, এখানে আমরা সন্ধ্যাবেলা আসবো কারণ এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যাবেলা। তো ওইটা আমরা দেখবো সন্ধ্যাবেলা, সেই জন্য এখানে আবার আরেকবার আমরা সন্ধ্যাবেলা আসবো। এখন আপাতত এই টিকিটটা নেওয়ার জন্য, ওটার জন্য টিকিট কাটতে হয়, সেই টিকিটটা নেওয়ার জন্য এসেছি। জানি না এখন টিকিট পাওয়া যাবে কিনা। এই যে এখানে কি কি রয়েছে, ওয়ার মেমোরিয়াল, বিডি মেন অফিস, বিডি জিসিও মেস, ক্যাম্প, শপিং কমপ্লেক্স আছে, ওটা বন্ধ, ওটা আমরা যাচ্ছিলাম এক্ষুনি যে শপিং টপিং কিছু আছে কিনা, কিন্তু বন্ধ রয়েছে। তো এই যে হচ্ছে জায়গাটা, মোটামুটি অনেকটা বড় স্পেস, এটা খুব সুন্দর লাগছে, এই জায়গাটা ভালো লাগছে দেখতে। এই যে ফ্রন্টের স্পেসটা এইরকম গেট করা রয়েছে, আর এই দিকটা এই যে এখানে হচ্ছে লেখা রয়েছে এন্ট্রান্সের জায়গাটাতেই যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটা হচ্ছে যে সুপ্রিম স্যাক্রিফাইস যে আমাদের হিরোদের 1962 ওয়ারে, তো সেই নিয়ে হচ্ছে এই মেমোরিয়ালটা রয়েছে। আর এই হচ্ছে তার এন্ট্রান্সের পয়েন্টটা, এই হচ্ছে এন্ট্রির জায়গাটা, এখানটা দিয়ে উপর দিকে যেতে হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা পদক, প্রত্যেকটা মানে ওই বন্দুক কি ইউজ হয়েছে না হয়েছে সেই জিনিসগুলোই আর কি সমস্ত এরকম ভাবে সাজিয়ে রাখা আছে। ওপরটাতেও যাব আমরা। যে এখানে এরা এগুলো কারা করেছে, কোন রেজিমেন্ট, কোন ব্যাটালিয়ান, এই সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে। এ পাশে দেওয়া আছে, আবার এই পাশেও কিন্তু দেওয়া রয়েছে। এই যে হচ্ছে স্মৃতিসৌধটা, অনেকটা উঁচু। আর এখানে পুরো একদম কারা কারা যে আমাদের আর্মির সৈন্য আর কি, সোলজার, তাদের সবার নাম এরকম ভাবে দেওয়া রয়েছে কিন্তু সব, এই যে পুরো তাদের মেমোরিতে এই নামগুলো এই বোর্ডের মধ্যে পুরো দেওয়া রয়েছে। আর এই যে হচ্ছে স্মৃতিসৌধটা, মেমোরিয়ালটা, এইটা হচ্ছে ভেতরে। সব ছবি দিয়ে রয়েছে, লং লাইনস অফ মেইনটেনেন্স, তাওয়াং মনাস্ট্রি, সবকিছু ছবি দেওয়া রয়েছে। বুমলা সেট, ম্যাপটা দেওয়া রয়েছে, পুরো ম্যাপটা, পুরো ম্যাপটা দিয়ে কোথায় কোথায় কবে কবে কি কভারিং হয়েছিল যুদ্ধের সময়, সেই জিনিসগুলো সব এখানে দেওয়া রয়েছে এরকম ভাবে। মানে যে সময়গুলোই মানুষগুলো কাটিয়েছে না, সেই সময়গুলো তাহলে কতটা খতরনাক ছিল আমরা তো দেখছি। আর যারা এই সময়গুলো পার করেছে সেগুলো কি সাংঘাতিক ছিল, হ্যাঁ, জীবন মৃত্যু। পাশে আরেকটা মেমোরিয়াল এর জায়গা, এখানেও তাই। ছবি দিয়ে সব রয়েছে এখানে। তাওয়াং এর সাউথ তাওয়াং এর ম্যাপটা রয়েছে এখানেও, কবে কি হয়েছিল, কি ঘটনাগুলো ঘটেছিল পুরো জিনিসটা। ভুটানের যে বাউন্ডারি, এটা ভুটানের দিকটা এটা, আর ইন্ডিয়াটা তো এটা, তাওয়াং এর সাইডটা এই দিকটা। জিঙ্ক অ্যান্ড সেট, সেইখানে কি কি ভাবে টাস্ক ফোর্স তাদের কাজ করেছিল সেইগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে, কবে কি হয়েছিল। এখানে এই পাশটা মানে চায়নার বর্ডার, এই দিকটা ভুটান, হ্যাঁ, পুরো এই জায়গাটা কিন্তু খতরনাক।
পুরো দুটো বাউন্ডারি। Reply of Indian Army 1962 বুঝছো? এটা বলছি যে আমরা তো দেখছি যে যে সময়টা এরা কাটিয়েছে, এটা কি না খতরনাক। হ্যাঁ, উপরে রাইফেল গুলোও দেওয়া রয়েছে পুরো একদম, কোন কোনটা ইউজ হয়েছে। আর এখানে রয়েছে সেই সময়কার ওয়াটার বটল, দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যায় ভালো। সেই সময়কার মেস টিন, হেলমেট, এটা মাগ সেই সময়কার, এগুলো আর কি এখানে রাখা রয়েছে। উপাসটাতেও নিশ্চয়ই তাহলে কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানটাতে ভিজিটার্স বুক, তাওয়াং ওয়ার মেমোরিয়ালের এগুলো রয়েছে এখানে, ভিজিটার্স বুক আর্কাইভ এখানটা। এই যে এখানে হেলমেট রয়েছে, মানে বন্দুকের গুলিগুলো পর্যন্ত এখানে মানে রাখা রয়েছে, বিভিন্ন রকমের গুলি সেগুলো এখানে রাখা রয়েছে তখনকার। এই টুপি মানে হেলমেট গুলোর মধ্যে কিন্তু এই যে গুলির যে মানে ইয়েগুলো, মানে গুলির যে ক্ষত, মানে ফুটোগুলো গুলি যে লেগেছে সেগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এই যে পুরো বোঝা যাচ্ছে এই যে গুলি। এই যে আরেকটা হচ্ছে রাইফেল, ওপাশে আরেকটা, না ওই পাশে একটা, ওইগুলো ওই পাশে সব দিকে চারিদিকে রাখা সব। আমাদের ঘোরাঘুরিতে মোটামুটি হয়ে গেছে, এখন আমরা একটু শপিং করতে এসেছি। তো এই যে মার্কেট, আরো অনেক দোকান আছে, একটু শপিং টপিং করছি। এরপর লাঞ্চ করে আমরা যাব লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। আমরা এখন দুপুরের খাবার খেতে এসেছি। সবাই এখানে নিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাট চিলি চিকেনে কোনো ঝাল নেই। আর আমি নিয়েছি চিকেন চপসি, মানে চিকেন আমেরিকান চপসি। আমার তো লোকাল খাবার দাবারই বেশি পছন্দ। প্রচণ্ড বেশি সস দিয়েছিল, আদারওয়াইজ মোটামুটি টেস্ট মোটামুটি ছিল, খুব ভালো না। এখন আমরা আবার যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে। আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম, লাঞ্চ করে এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালে যাব। কেন সন্ধ্যাবেলা হচ্ছে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখতে যাব। আর এটার টিকিটটাও কিন্তু এখনই গিয়ে কাটবো। মোটামুটি এখন বাজে 4টে সাড়ে 4টে মতন। তো এরপর মোটামুটি যতদূর জানি 6টা সাড়ে 6টা নাগাদ হয়তো স্টার্ট হবে। তো গিয়ে আগে টিকিটটা কাটতে হবে, তারপর কটার স্লটে আমরা শোটা দেখতে পাই, কারণ ওখানে যতজন মানে ভিউয়ার্স হবে আর কি, সেই ওয়াইজ কিন্তু স্লটগুলো মানে ভাগ করা হবে যে কখন হবে না হবে। তো এই জন্য আমরা এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে মানে এসেই পৌঁছে গেছি প্রায়। তো সেই জন্য এখন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো ছাড়া আপাতত আর কোনো কিছু আজকের দিনের শিডিউলে নেই। আজকে তো এই লোকাল সাইট সিন করেই কেটে গেল, মোটামুটি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো, ব্যাস আমাদের মানে এই আজকের দিনটা এখানেই শেষ আর কি বলতে গেলে। এরপর কাল কিন্তু আমরা যাব বুমলা পাসে। কালকে কিন্তু দারুণ ভিউ পাবো, আমরা খুব সুন্দর জায়গায় যাব। তো এই যে আমরা ঢুকছি এই জায়গাটা দিয়ে, এই বাদিকটা দিয়েই হচ্ছে আমাদেরকে যেতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। আর পার্কিং স্লটটা আছে হচ্ছে নিচের দিকে, পার্কিং স্লটে গাড়িটা পার্ক করে রেখে তারপর কিন্তু ওপরের ওই জায়গাটায় গিয়ে আমাদের মানে শোটা দেখতে হবে। যটার সময় স্লটটা পড়বে সেই অনুযায়ী কিন্তু ওরা আমাদেরকে ডেকে নেবে শোটা দেখার জন্য। हिंदुस्तान की इस मनोहरी प्रांत की सुबह लोगों के मुख चिन्ह को अपनी सुनहरी किरणों से दीप्तमान कर आशा की नित्य नई कहानियां कह जाती है। यहाँ का ऊंचा उतंग पहाड़, बर्फ का शाही अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है, इसीलिए इसको अरुणाचल कहते हैं।
चीनी फौज तादाद और असले में हिंदुस्तानी फौज से अव्वल थी, पर तारीख गवाह है कि युद्ध हथियार से नहीं, न ही तादाद से लड़ा जाता है। युद्ध लड़ा जाता है केवल और केवल हौसले से। और हिंदुस्तानी सैनिकों का सीना तो हौसले का सबसे बड़ा सरनामा रहा है। ये हिंदुस्तानी वीरों का हौसला और पराक्रम ही है कि सदियों दर सदियों सैकड़ों आक्रमण झेल चुका हिंदुस्तान अब भी गर्वीली मुस्कान के साथ अशुभ अविजित खड़ा है। हिंदुस्तान और हिंदुस्तानियों के इसी कभी न हार मानने वाले जज्बे पर मशहूर शायर इकबाल ने क्या खूब लिखा है। यूनान, मिस्र, रूमा सब मिट गए जहां से, बाकी अभी तक है नामो निशान हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जहां हमारा।